কথা বলেন 2002 সময় দূর শুধু নয়, আমার আল্লাহ বলেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। এই জগতের মধ্যে আমি নবী ইব্রাহিমকে নবী করে পাঠিয়েছি। ইব্রাহিমের চোখের দৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। সাত আসমান সাত জমিনের কোথায় কি আছে, ইব্রাহিমের চক্ষুটাকে এত খোলা করে দিয়েছি, ইব্রাহিম চোখ মেললে সব দেখতে পেতেন। তাহলে এখান থেকে সাত আসমান সাত জমিনের সবকিছু যদি ইব্রাহিমের চোখে আল্লাহ দেখাই দিতে পারেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে আল্লাহ এমন একজন নবী দেন যেই নবী তাদের মধ্য থেকে হবে, অন্য কোন দেশের পক্ষ থেকে অন্য কোন অঞ্চলের পক্ষ থেকে যেন না হয়। যেই সমাজের মধ্যে ইসলাম প্রবর্তিত হচ্ছে এদের মধ্য থেকে একজন নবী আপনি দেন, যেই নবীর মধ্যে কোনো কালিমা বলতে গেলে কিছু থাকবে না। অতএব সমাজের মধ্যে এমন একটি সমাজ যে সমাজের মধ্যে রাসূল জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে দুধের বিচার থেকে নিয়ে প্রতিটি বিষয়ে কখনো তাকে বেইনসাফি করতে দেখা যায় না। একদল মানুষ তাদের বিশ্বাস হলো যে নবীকে তারা মানতে চায় 40 বছরের পর থেকে। কত বছরের পর থেকে? উনি যখন নবী হয়েছেন তারপর থেকে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমকে মানতে চায়, কিন্তু এর আগের জীবন, এর আগের বিষয়গুলোকে তারা, এই কাহিনীগুলোকে তারা স্বীকার করতে চায় না। আমরা যারা স্বীকার করি তারা আমরা নবীর গোটা জীবনই পড়ি। জীবনী শব্দের অর্থ এই নয় যে 40 বছরের পরে মানুষের জীবনের খতিয়ান জানতে হবে, 40 বছরের আগে কিছু জানা যাবে না। যদি কেউ এই ধরনের কথা বলে, আমি মনে করি এই পৃথিবীর মধ্যে যদি অর্ধেক পাগল কেউ থাকে তাহলে ওই লোকটা আছে। কি বলেন, ঠিক না? ইন্টারমিডিয়েট বলেন, এসএসসি বলেন, এইচএসসি বলেন, ডিগ্রি বলেন, যতগুলো পরীক্ষা বলেন, মাদ্রাসা লাইনের যতগুলো পরীক্ষা, ভাইদের খেদমতে আলোচ করতে চাই। আমি কিন্তু সব লাইনে পড়ুয়া মানুষ, কথা বুঝতে পারছেন? এমন কোন লাইন নেই যে লাইনটা আমি পড়তে বাদ দিছি। এই জগতের মধ্যে এই পোশাকের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি কম বেশি, অর্থাৎ এই সিলেবাসভুক্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে তার একটা না একটা ডিগ্রি আমার আছে। 6টি বিষয়ের উপরে মাস্টার্স করেছি। কয়টা? একটা না, 6টা বিষয়ের উপরে। একটা দিয়ে মাত্র চাকরি করি, কয়টা দিয়া? আর 5টা রেডি রাখছি। কথা বুঝতে পারছেন? এই জগতে আমি দেখেছি কওমি বলেন, খারেজি বলেন, দেওবন্দি বলেন, কথা বুঝতে পারছেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, দুনিয়ার যত ফেরকাবন্দির বিষয়গুলো, এটার উপরে অনেক বই লেখা হয়েছে। হাজিরিন, এর উপরে বই আছে আল ফারকু বাইনাল ফিরাক। আল ফারকু বাইনাল ফিরাক মানে অসংখ্য দলের মধ্যে বিশাল বিশাল পার্থক্য। যুগ যুগ ধরে সেই দ্বন্দ্ব চলে আসছে। কথা বুঝতে পারছেন? এর উপরে কিতাব লেখা হয়েছে আল মিলাল ওয়ান নিহাল। আল মিলাল মানে অনেক মিলাল, অনেক জাতি। কথা খেয়াল করেছেন? অতএব এই পৃথিবীর মধ্যে পৃথিবীর মানুষগুলোকে সততা বিভক্ত করার জন্য যুগে যুগে নানা ধরনের প্রতারণা হয়েছে, দৃষ্টিভঙ্গির প্রচারণা ঘটেছে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গিগুলো সহিশুদ্ধভাবে আমার কোনটা, সেই বিষয়গুলোকে গ্রহণ করতে হবে একটি শুদ্ধ মাপকাঠির উপরে। সেই শুদ্ধ মাপকাঠিটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি এখন আপনাদের কাছে আকীদার বিষয়ে আলোচনা শুরু করে দিই। আকীদা যেটাকে আপনি বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোনটা, বিশ্বাস কোনটা,
সেই বিশ্বাসের মাপকাঠিটা বলতে গিয়ে আমি বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2200 মাইল দূরে দেখলেন। কত মাইল দূরে? কোরআন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআন বলছে নবী আপনি কি দেখেন নাই ওই আব্রাহা বাদশাহ যখন কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, কাবা ঘর ধ্বংস করার সময় তার কি ঘটনা কি পরিণতি ঘটেছে রাসূল আপনি কি দেখেন নাই? আল্লাহ নিজেই বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে হস্তি বাহিনী আব্রাহার দল কিভাবে ধ্বংস হয়েছে আল্লাহ নবীকে প্রশ্ন করছেন আপনি কি দেখেন নাই? এই ঘটনা ঘটেছে নবীর জন্মের আগে 40 বছর আগে। কত বছর আগে? নবীর জন্মের 40 বছর আগে। তাহলে ওই সময় নবী যার মাধ্যমে এসেছেন সেই রুহানি জগতে নয়, বরং তিনি কোনো না কোনো একটি মাধ্যমে যখন অবস্থান করে পৃথিবীতে আগমন করছেন, যেখানে তিনি আগমন করুন না কেন সেখানেই তার চক্ষু ছিল কি খোলা। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিভাবে বললেন তাকে আপনি কি দেখেন নাই? কিভাবে ওই আব্রাহা বাদশাহকে ধ্বংস করা হয়েছে, তার হাতিগুলোকে ধ্বংস করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন আল্লাহে খোদার কসম করে বলছি ইন্নী লা আরাকুম মিন যাহরি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি। আকীদা জন্ম নিতেছে আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি। এখন আপনারা কেউ পিছন দিক থেকে দেখেন না, আপনারা আমরা যারা আছি আমরা কি কেউ পিছন দিক থেকে দেখি না? কিন্তু আমার নবী বলছেন কি মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেন আমি পিছন দিক থেকে দেখি। বুখারী শরীফ 19 পৃষ্ঠা খুলে দেখেন হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাজবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারীর বিরাট লম্বা নাম। সেই ইমাম বুখারী যেই বুখারী খানা লিখেছেন ওই বুখারী শরীফের 19 পৃষ্ঠা আপনি খুলে দেখেন প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খোদার কসম করে বলছি আমি যখন নামাজে দাঁড়াই আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমার চোখে আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত এবং জাহান্নাম যে নবী দেখতে পান সেই নবীর চোখের পাওয়ার কত বড়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা তিনি দান করেছেন, সেই নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে তিনি ভবিষ্যৎবাণী করলেন যে আজ থেকে 4 বছরের মাথায় মুসলমানদের উপরে আক্রমণ হবে, কিন্তু মুসলমানদের ক্ষতি করতে পারবে না। আপনি অবাক হয়ে যাবেন, আজ থেকে 5 দিন আগে আমি ওই জায়গাটা বেরিয়ে আসলাম, এই যে বক্তব্যটা দিচ্ছি আমি সেই জায়গাটা আমি দেখে আসলাম আজ থেকে কয়দিন আগে? 5 দিন আগে। অর্থাৎ নবীজি খন্দকের যুদ্ধ সম্বন্ধে তিনি বলেছিলেন এমন একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা হবে অত্যন্ত নগণ্য। মক্কার কাফের ইহুদি মক্কার সমস্ত বেঈমানরা একত্রিত হয়ে তারা মুসলমানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে যে পৃথিবীর থেকে একজন মুসলমান আর রাখা যাবে না, সব বিদায় করে দিতে হবে। অতএব তারা আসবে মদিনা আক্রমণ করার জন্য। মদিনা আক্রমণ করতে গিয়ে তারা আগে সিদ্ধান্ত নেবে যে কয়জন মুসলমানকে মারতে বিরাট কিছু কামান দাগাতে হবে না। অতএব এই কয়জন মুসলমান আমরা একসাথে হামলা করলে, উপর্যুপরি হামলা করলে একজন মুসলমানও বাঁচতে পারবে না। মুসলমান যখন বাঁচতে পারবে না, মুসলমান মারা যাওয়ার পর তখন মদিনার দখল নিয়ে আলোচনা হবে। মদিনার ডান পাশে কে নিবে, বাম পাশে কে নিবে, মধ্য অংশ কে নিবে, আমরা নিজেরা নিজেদের মধ্যে ওই ভাগ বাটোয়ারা করতে গিয়ে তখন আরেকটা দ্বন্দ্ব হবে। এই জন্য ওই দ্বন্দ্ব করার আগে, যুদ্ধ করার আগে মদিনা আমরা ভাগ করে নেই। কথা বুঝতে পারছেন? মক্কায় বসে এরা জোট বেঁধে মদিনা ভাগ করে নিয়েছে।
প্যারাবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির